এসএলএসটি 2025-এর রেজাল্ট বেরোতে আর বেশি দিন নেই। সবাই এখন ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছে। আমিও এই ধাপ পার করেছি 2013 সালে। বর্তমানে আমি একজন স্কুল শিক্ষিকা। আমার ইন্টারভিউয়ের অভিজ্ঞতা থেকেই আমি এই ভিডিওটি আজকে তৈরি করছি। তাই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখুন, যাতে করে আপনারা জানতে পারেন যে ইন্টারভিউয়ের সময় কি করতে হবে আর কি করতে হবে না। আমি এখানে কি কি ডুজ রয়েছে এবং কি কি ডোন্টস রয়েছে, তার মানে কি কি করতে হবে আর কি কি করতে হবে না সেটা নিয়েই আলোচনা করব। তাই সঙ্গে থাকবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আলোচনা করব ইন্টারভিউয়ের আগে প্রস্তুতি কি কি নেবেন। সবার প্রথমে নিজের নাম, নিজের জেলা সম্পর্কে জানতে হবে, নিজের নামের মানে জানতে হবে, আর নিজের জেলা, নিজের এলাকা সম্পর্কে একটু ভালো করে জেনে যাবেন। কারণ শুরুতেই ইন্টারভিউ বোর্ডের সদস্যরা যারা থাকবেন তারা কিন্তু আপনার নাম জিজ্ঞাসা করতে পারেন বা আপনার এলাকা সম্পর্কে কিছু জানতে চাইতে পারেন। দ্বিতীয়ত, আপনাকে নিজের বিষয় সম্পর্কে অবশ্যই পড়তে হবে, কিন্তু তার মধ্যে নিজের বিষয় থেকে বিশেষ কোনো একটা আপনার পছন্দের কোনো একটা বিশেষ চ্যাপ্টার বা টপিক বেছে নিয়ে সেটাকে একটু বেশি ভালো করে পড়ে যান। মাঝে মাঝে ইন্টারভিউ বোর্ডের সদস্যরা আপনাকে চয়েস দিতে পারে যে আপনাকে কোথা থেকে প্রশ্ন করব, তাহলে কিন্তু আপনার পক্ষে উত্তর দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আর তৃতীয়ত, আপনাকে সাম্প্রতিক ঘটনাবলী এবং জেনারেল নলেজ সম্পর্কে একটু জেনে যেতে হবে। পোশাক সম্পর্কে আমি বলবো, এমন পোশাক পরবেন যেটাতে একটা টিচারের বৈশিষ্ট্য প্রকাশ পায়, যাতে সেই পোশাক ভদ্রতা এবং নম্রতার পরিচয় হয়। ছেলেদের বলবো আপনারা শার্ট, প্যান্ট এবং জুতো পরবেন, আর মেয়েদের বলবো আপনারা অবশ্যই শাড়ি পরবেন। চলে আসছি ইন্টারভিউয়ের দিন কি কি করতে হবে। যখন আপনার ইন্টারভিউয়ের ডাক পড়বে তখন আপনি ঘরে প্রবেশ করার আগে অনুমতি নেবেন। অনুমতি নেওয়ার পরে আপনি অভিবাদন জানাবেন এবং যতক্ষণ না বসার অনুমতি পাচ্ছেন ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। বসার সময় খেয়াল রাখবেন যাতে চেয়ারটা জোরে আওয়াজ না হয়ে যায়, চেয়ার টানার সময় যাতে জোরে আওয়াজ না হয়ে যায়। এবং আপনার হাতে যে ফাইলটা থাকবে সেটা আপনি নিজের কোলেই রাখুন, টেবিলের উপরে রাখবেন না। টেবিলের উপরে হাতও রেখে কথা টথা বলতে যাবেন না। প্রশ্নকর্তার চোখে চোখ রেখে উত্তর দেবেন। কি কি করবেন না তার মধ্যে রয়েছে, আপনার কোনো প্রশ্নের উত্তর যদি জানা না থাকে তাহলে খুব নম্র ভদ্রভাবে জানান যে আমার এই প্রশ্নের উত্তর জানা নেই বা এই মুহূর্তে মনে পড়ছে না। আর অতিরিক্ত হাত পা নেড়ে বা মাথা নেড়ে কথা বলতে যাবেন না। আর অযথা বেশি টেনশন করবেন না, চিন্তা করবেন না। ইন্টারভিউ বোর্ডের সদস্যরা আপনার সাথে এত সুন্দরভাবে কথা বলবেন যে আপনি সব টেনশন ভুলে খুব সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।